প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের 18 তারিখে যাদের এক্সাম রয়েছে এডুকেশনে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাছাই করা প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের অনার্স এবং যাদের মাইনর পেপারে পরীক্ষা হয়েছে তাদের 100% কোশ্চেন কিন্তু কমন এসছে। তো তোমাদেরও আমি সাজেশান দিচ্ছি, সেগুলো একটু ফলো করো। যে প্রশ্নগুলো বলবো তোমরা জানো এডুকেশনে ফার্স্ট সেমিস্টারেও তোমাদের 100% কমন এসেছিল, এবং তার আগের বছরেও যদি তোমরা সাজেশান দেখো এবং ভিডিও দেখে তোমরা যদি কোশ্চেন পেপার সেই ইয়ারের মেলাও 2021, 22, 20, 19 সমস্ত কিছু কিন্তু 100% কমন ছিল, ওল্ড সিলেবাস হোক নিউ সিলেবাসে হোক। ঠিক আছে, তো আমি এবারেও চেষ্টা করব তোমাদের যে লাস্ট পরীক্ষা রয়েছে সেখানেও কিছু প্রশ্ন বলে দেওয়ার। তো প্রশ্নগুলো দেখো একটু। প্রথম হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 নম্বরে। দেখো 1 নম্বরে, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব বা তাৎপর্য বা উপযোগিতা আলোচনা করো, অথবা শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা বা উপযোগিতা আলোচনা করো। এই যে প্রশ্নটি ভিভিআই প্রশ্ন, একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা ভালো করে রেডি করবে। এর সাথে যে প্রশ্নটি রেডি করবে, শিক্ষা ও মনোবিদ্যা কীভাবে সম্পর্কযুক্ত। আমার মতে এই দুটো প্রশ্ন থেকে একটি প্রশ্ন তোমরা একদম কমন পাচ্ছ এই দুটো প্রশ্নের মধ্যে থেকে। এবার তোমাদের যদি যদি মনে করো যে স্যার আমাদের আরেকটা প্রশ্ন পড়লে কোনো অসুবিধা নেই, তাহলে আরেকটি প্রশ্ন তোমরা সেভ করার জন্য পড়ে যেতে পারো, সেটি হচ্ছে 2 নম্বরের প্রশ্নটি। কিন্তু 2 নম্বর পড়ার আগে তোমরা অবশ্যই 1 এবং 3 নম্বরের যদি প্রশ্নটা পড়ে যাও, 100% আশা করি তোমরা ওখান থেকে একটি প্রশ্ন কমন পাবেই। ঠিক আছে, তো 2 নম্বরের প্রশ্নটি একটু পারলে পড়ে যাও। 5 নম্বরে আসতে পারে, বলতে পারে শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো বা উল্লেখ করো, বা বলতে পারে শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি আলোচনা করো। এইভাবেও দিতে পারে, তার জন্য আমি গুরুত্বপূর্ণ এটা রাখছি। এই 3টি প্রশ্ন আমি ওই জন্যই বললাম তোমাদের গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দিয়ে রেখেছি। তারপর আমরা এখান থেকে পড়বো। দেখো এখানে অনার্সে এসে শিখন কাকে বলে, শিখনের যে কোনো 5টি বৈশিষ্ট্য। ঠিক আছে, এইটি আমার মনে হচ্ছে তোমাদের 5-এ প্রশ্নটি দিতে পারে। শিখনের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো, তাই এটি 5 নম্বরের জন্য তোমরা পড়ে যাবে। ওকে, তারপর দেখো বিস্মরণ বা স্মৃতি কি, বিস্মরণ বা স্মৃতির কারণগুলি লেখো। এখানে বিস্মরণ বা বিস্মৃতির কারণগুলি 5-এ হিসাবে আসতে পারে। ঠিক আছে, তবু আমি তোমাদের বলবো এটি 10 নম্বর হিসাবে পড়ে যাও। ঠিক আছে, যদি 5-এ আসে তোমরা ছোটো করে লিখতে পারবে, তবে যদি 10-এ চলে আসে তখন মুশকিলে পড়বে, তাই এটা 10 নম্বর হিসাবে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে পড়বে এখান থেকে 1 থেকে পুরো 5 নম্বর প্রশ্ন অবধি পড়ো। ঠিক আছে, তোমরা দুটো 5 নম্বরের, দুটো 10 নম্বরে আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে। তারপর দেখো স্মৃতির প্রক্রিয়া বা উপাদানগুলি উল্লেখ করো, অথবা স্মরণের সাথে যুক্ত প্রক্রিয়াগুলি উল্লেখ করো। তারপর দেখো প্রশ্ন, স্মৃতিকে কীভাবে উন্নয়ন ঘটানো যায়, স্মরণ ক্ষমতার উন্নয়ন কিভাবে ঘটানো যায়। ঠিক আছে, এই প্রশ্নটি রাখবে। প্রাচীন অনুবর্তন এবং অপারেন্ট অনুবর্তন তত্ত্বের পার্থক্যগুলি উল্লেখ করো। এই 7 এবং 8 নম্বর প্রশ্নটি মধ্যে থেকে তোমরা 7-এরটা একটু পারলে পড়ে যাও এবং 8-এরটা পড়ে যাও। এই যে 8টি প্রশ্ন পড়ে গেলে তোমার কি সুবিধা হবে দেখো, প্রথম অধ্যায় থেকে এই 8টি প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ে যাও, এখান থেকে তোমরা 30 থেকে 35 নম্বর পর্যন্ত কমন পেতে পারো। এখান থেকে হয়তো এমন হতে পারে দুটো 10 নম্বরে কমন পেলে, 3টে 5 নম্বরে কমন পেলে, 35 মার্কস তোমরা কমন পেলে, এবং 2 নম্বরেরও তোমরা 2 থেকে 3টে প্রশ্ন কমন পেয়ে গেলে। তবুও তোমরা যদি বলো, রিকোয়েস্ট করো, বা তোমাদের যদি দরকার হয় তোমরা কমেন্ট বক্সে লিখবে, যে যদি লেখো যে 2 নম্বরের কোশ্চেন অ্যান্সার সহ তোমাদের ভিডিও লাগবে একদম লাস্ট মিনিটের, আমি দিয়ে দেবো। তার জন্য তোমরা কমেন্টস করতে হবে তোমাদের। ঠিক আছে, কমেন্টস করে জানাতে হবে। এই প্রথম অধ্যায় থেকে ভালো করে পড়ো। যারা মনে করছে স্যার কিছু পড়া হয়নি সেরকম, তাদের বলছি এই যে 8টি প্রশ্ন যদি এর মধ্যে থেকে প্রথম 7টি প্রশ্ন পড়ে নাও, আমি আশা করি তোমরা অনেক অনেক প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, প্রশ্নপত্রে 30 থেকে 40% এখান থেকেই তোমরা প্রশ্ন কভার করে নিতে পারবে। তারপর দেখো যেটি পড়বো আমরা, এরিকসনের মনোসামাজিক বিকাশের স্তরগুলি লেখো, অথবা এরিকসনের নির্দেশিত কৈশোরকালের মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্য কী, এই প্রশ্নটি পড়বে। এর সাথে পড়বে ভাইগটস্কির সামাজিক বিকাশমূলক তত্ত্ব লেখো, এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো, এই প্রশ্নটিও পড়বে। ঠিক আছে, তার মানে 2 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্ন খুব ভালো করে তোমাদের পড়তে হবে। তারপর পড়বে কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি লেখো, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো বা লেখো, এই প্রশ্নটি ভালো করে পড়বে। ঠিক আছে, তার মানে প্রশ্ন পড়বে হচ্ছে 2, 3 এবং 4। এই 2, 3 এবং 4 এই 3টি প্রশ্ন পড়ে নেবে, এখান থেকে আরেকটি 10 নম্বর তোমরা কমন পেয়ে যাবে। আর এখানে বেশি পড়ার দরকার নেই, আমি বলবো না। তারপর পড়বে আরেকটি 2 নম্বরের প্রশ্ন, স্পিয়ারম্যানের বুদ্ধির উপাদান তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে লেখো, বর্ণনা করো, এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো, এই প্রশ্নটি ভালো করে পড়বে। ঠিক আছে, তারপর পড়বে বুদ্ধির অভিক্ষাগুলির উদাহরণসহ শ্রেণীবিভাগ করো ও বুদ্ধির অভিক্ষার ব্যবহারগুলি লেখো,
এই প্রশ্নটি পড়বে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে তোমাদের কিন্তু রেডি করতে হবে, প্রশ্নগুলো ভালো করে তোমরা পড়ে নেবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা অনেক অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপর দেখো চলে আসবে এবার আমরা 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন কী কী পড়বে? একটা পড়বে মনোবিজ্ঞানকে আচরণীয় বিজ্ঞান বলা হয় কেন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, এই যে কোনো দুটি শিক্ষাগত তাৎপর্য লেখো, ঠিক আছে? এটি পড়বে। বুদ্ধির অভিক্ষার ব্যবহারগুলি লেখো। পশ্চাদমুখী প্রতিরোধ কী, প্রশ্নটিও পড়ে নেবে। তারপর পড়বে হচ্ছে বিস্মরণের কারণগুলি কী কী, প্রশ্নটি পড়বে। পেঁয়াজের মতনজয়ী জ্ঞানমূলক সংগঠন কী, এই প্রশ্নটি পড়বে। শ্রেণীকক্ষে কোহলবার্গের তত্ত্বের প্রয়োগ উল্লেখ করো, এই প্রশ্নটি পড়তে হবে তোমাদের ভালো করে। শিক্ষা এবং মনোবিদ্যার মধ্যে সম্পর্ক আলোচনা করো, এই প্রশ্নটি তোমরা 5 হিসাবে পড়ো, 10 হিসাবে পড়েছো সেখানে পড়লেই হবে, তোমরা 5 হিসাবে নামিয়ে দিতে পারবে। তারপর দেখো প্রবলনের প্রকারভেদগুলি আলোচনা করো। বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটির যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, এই প্রশ্নটি ভালো করে পড়বে। তারপর শিখনের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো, ঠিক 10 নম্বরেও বলেছি আমি। ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা দাও, ঠিক আছে? এই ব্যক্তিত্ব সম্পর্কে ধারণাটা ভালো করে পড়ে নেবে। এই 13টি প্রশ্ন এখানে রয়েছে, 13টির মধ্যে যেগুলো স্টার মার্ক রয়েছে ভালো করে পড়ে নিও। একদম তোমরা এডুকেশনে নিশ্চিন্ত থাকো, এই যে প্রশ্নগুলো বললাম এর বাইরে তোমাদের সেরকম প্রশ্ন আসবে, তোমরা 100% অ্যান্সার দিয়ে আসতে পারবে যদি তোমাদের ভালো করে পড়া থাকে তো, ঠিক আছে? উত্তরগুলো ভালো কোয়ালিটির লিখতে হবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের 3rd সেমিস্টারেরও অনেকের পরীক্ষা তোমাদের 18 তারিখে লাস্ট হয়ে যাবে। তারপর 3rd সেমিস্টারে তোমাদের কিন্তু কম্পালসারি বেঙ্গলির কিন্তু ফ্রি ক্লাস কিন্তু দেওয়া হচ্ছে, ফ্রি অফ কস্টে নোটসও দেওয়া হবে। কাদের জন্য? প্রথম 100 জনের জন্য কিন্তু ইতিহাস এবং এডুকেশনে কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু নোটস দেওয়া হচ্ছে, সেটি কিন্তু মাথায় রাখবে। এবং আমি তোমাদের ভিডিও একটি দেবো, সেখানে লিঙ্ক দেবো, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা জয়েন্ট হয়ে যাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।